আলহামদুলিল্লাহ, আল্লাহ যে নিয়াত করেছে নিয়াত পূর্ণ করো, কামাই রোজগার বরকত দিও, ফাদুবাদ কমা দিয়ে মনের আশা পূর্ণ করে দাও, কামাই রোজগার বরকত দিও। আল্লাহ যদি কোনো মুরব্বী অন্ধকার কবরে শুয়ে আছে থাকে, আল্লাহ কবর সব মাফ করে দিও, তাদের জান্নাতের পোশাক পরাই দিও। আল্লাহ তাদের ফেরদাউস নাসিব করে দিও, হায়াত দারাজ করে আলীর মতন বল শক্তি দিও। আল্লাহ এই রমজান মাসে তো কার কি মনে আশা জানি না, আপনি মালিক জানেন, আপনি কোন আশা দিয়ে দিয়েছে আমি জানি না, সেই আশা আল্লাহ আপনি পূরণ করে দিও, আমিন। চাচা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইউসুফ ফকির। হ্যাঁ, ইউসুফ ফকির। বাড়ি কোথায়? বাড়ি আমার ইন্দুকানি। ইন্দুর কানে? জি। এই লোকটা আমার ছেলে। ও, আপনি কি আমার দেখতে পারতেছেন? না। হ্যাঁ না, এই অন্ধ কতদিন হয়েছেন আপনি? আমি আজকে 2 বছর। আগেই ভালো ছিলেন? আমি একজন টিউবওয়েলের মিস্ত্রি, পাইপ ফিটের মিস্ত্রি। তাই ডাইতে আমার ঘরে স্প্রে মারছিল, 4 বছরের ছেলে মারা গেছে। আমরা 3 দিন অজ্ঞান ছিলাম, আমি ছেলে সহ আর মা সহ। এই 3 দিন ছেলে এনে বরক দিয়ে রাখছে, 3 দিন পর ছেলে দাপন হয়েছে। তো এখন এইভাবেই চলেন? হ্যাঁ। ও, নামাজ কালাম পড়েন? আলহামদুলিল্লাহ, রোজাও রয়েছি। ফজর নামাজ পড়ছেন? হ্যাঁ। আপনার ছেলেও কি রোজা আছে? আর আমার ছেলে রোজা নাই, আমার স্ত্রী রোজা আছে। রোজা আছে না? তো এখন এইভাবেই মানে এই মানুষের কাছে কোন কাছে? হ্যাঁ হ্যাঁ, মানুষের কাছে। আপনার সংসারের লোকজন কয়জন? আমরা 4 জন। 4 জন, মানে আপনি, ভাবি আর ছেলে একজন, মেয়ে একজন। আমার 4 জন। আর আম্মা বর্তমানে হসপিটালে ভর্তি। কি হয়েছে? অসুস্থ, ওই আপনার ওই খাদ্য নালী ছেদ্র হয়ে গেছে। ওরে বাবা। এখন কালকে ফোন, আজকে খুলনায় ভর্তি করছে। এখন মানে আপনার মায়ের দেখাশোনা কি আপনিই করছেন আর কেউ আছে? ছোট ভাই আছে। সে কি করে? সে ঢাকায় থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমিও দিই এই মানে খয়রাত জাকাত করে, আমিও আমার মায়েরও কিছু দিই। এই প্রতিদিন কিরকম হয়, কিরকম? না, মনে করেন কালকে পোলা আসে নাই, কালকে বসে রয়েছি। ও, পোলা ছাড়া তো সম্ভব না। না না না। বাড়ি কই মানে বললেন? আমার বাড়ি জিয়ানগর, ইন্দুকানি। কোন দিক? জিয়ানগর, ওই সাইদির বাড়ি। ও ও, নদীর ওপার না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন শোনেন, জি আমি জি। আপনাকে মানে একটা মানে আমি টাকা দেবো না, আমি আপনাকে কিছু জিনিস দেবো। আচ্ছা। জিনিসটা হচ্ছে আপনার কি বলে একদিনে জি একদিনের একটা বাজারে যে জায়গায় সেই বাজারটা আপনার আমি দেবো, আমি জি। বুঝতে পারছেন? জি জাস্ট বাজারই দেবো। জি। আর মানে আপনার মোটামুটি আপনি একদিন ফুল মতোই চলে যাবেন, সেরকম সব ইফতার তারপরে সেহরি যা লাগে সব কিছু আমি আপনার দিতে চাই। দেন। আপনি কি? এখন শোনেন আমি কি বলি। হ্যাঁ বলেন। আমি ওই আগে মানে যে ভিক্ষে করি না, আমার 2 সময় কান্দন আসে। কেন ওই একজন এক এক কথা বলে, হ্যাঁ মানে ধাপ করে কান্দন আয় হ্যাঁ হ্যাঁ যে কেন আমি এই পথের মানুষ তো না। হ্যাঁ। যদি আমি যদি কই আমি দেবো না, হইতে আমার শেষ। কেউ 1 টাকা দিলো সই, আর কেউ 2 টাকা দিলো সই, না দিলো সই, দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ। কিন্তু আমি কারো কাছ থেকে জুলুম করিয়া নেবেন? নি না। বুঝতে পারি। এটা এর ভালো লাগে দিলেও দেবে, না দিলে না দিলে। আর দাম করে আমি কমানো এই জিনিসটা আমার সেদিন একজন হোটেল ভাত খাওয়াবে, বা আপনি কি খাবেন, আর আমি যদি বলি আমি গরুর গোশ খাবো, এখন উনি আমার মন পরীক্ষা তো করতে পারে। হ্যাঁ অবশ্যই। এখন আমি ভাই আপনার মনে এটা তৃপ্তিটা আনে, সেটা আপনি আমার খাওয়ান। কারণ আপনি বলেন নাম কইস, আমি কই না আমি আমার কোনো রুচি নেই, আপনার রুচি মতন আপনি আমারে খাওয়ান। আচ্ছা আচ্ছা। লাস্ট উনি কয় মুরগি দিয়ে খাওয়ান। এখন আমি যদি বলতাম যে মুরগি দিয়ে খাওয়ান, তা তো উনি মনে করতো কি যে এই লোকটা মনে হয় লোভী, আচ্ছা আচ্ছা। একটা স্বার্থপর। বুঝতে পারছি। না, আপনাকে তফিলে যা কুল হয় সেইটা আমার দেবেন, আমি কিন্তু চাইয়া নেব না। এখন শোনেন, হ্যাঁ আমি জাস্ট আপনার ধরেন চাল, তারপরে ডাল, মানে ইফতার, তারপরে সেহরি যা যা লাগে মোটামুটি সবই একটা ব্যাগের মধ্যে আছে। এই যে এই ব্যাগের মধ্যে, হ্যাঁ এই আপনার এই দেখেন এখানে আছে মোটামুটি, এই দেখেন। হ্যাঁ, এই যে আপনার মুড়ি আছে, এই দেখেন আচ্ছা, অবশ্যই। মুড়ি আছে, তারপর তেল আছে, এই যে তেল আছে, তারপরে এই যে এটা কি লবণ আছে, তারপরে এই যে হলুদ মরিচ আছে, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। তারপরে এই যে আপনার খেজুর আছে, আলহামদুলিল্লাহ। তারপরে যে আপনার এই যে চিরা আছে, আলহামদুলিল্লাহ। তারপরে যে আপনার এই যে ট্যাং আছে একটা, বুঝছেন? আলহামদুলিল্লাহ। ট্যাং আছে, তারপরে যে ডাল আছে, ডাল। আলহামদুলিল্লাহ। তারপরে আপনার এই যে এটা কি, এটা চিনি, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? তারপরে এই যে পেঁয়াজ আছে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তারপর আপনার এটা কি, এটা চাল আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। চাল আছে। তারপরে আরো আছে আপনার হচ্ছে আলু আছে, আলহামদুলিল্লাহ। এই যে আপনার বুটও আছে। আলহামদুলিল্লাহ। মোটামুটি আমার জানা মতে আপনার একদিন মোটামুটি তো হবে, আমার আশা রাখি, যাক আলহামদুলিল্লাহ। বুঝছেন? এখন খাবেন কি, এর সাথে একটা জিনিস লাগবে না,
এটা আপনাকে বলছি এটা তো একটা বিষয় আছে, না সেটা এটা সব আছে, কিন্তু এটা এর ভিতরে এটা একটা কিছু লাগবে, এটা আপনাকে বলছি আমি এই হলো তো চাই বিষয়। নেবো না। তো এখন শোনেন, রোজার ভিতরে তো মনে হয় মাংস টাংস মনে ভালো লাগে না, মানুষের খাইতেও পারে না, আপনি হাঁটতেও পারবেন না, মাছ কিনলে ভালো হয় না? না, আমার ছেলে একটু মাংস ভালো থাকে, মানে মাংস কেনা হয় না আমার। মাংস তাহলে কি, তাহলে একটা মুরগি কিনলে হবে? দেন, হ্যাঁ, এটা মুরগির দাম কত হতে পারে? আমি বলতে পারবো না। কত হতে পারে? কত 1 কেজি দিলে ধরেন যদি কি দেবেন, কি মুরগি? ব্রয়লারই ধরেন ডলার ধরেন 200-300, তো ধরেন 300 টাকার মধ্যে 2 কেজি হয়ে যায়। 2 কেজি। আচ্ছা তাহলে শোনেন, আমি আপনার এই 300 টাকা দেবো জাস্ট, জি। ব্রয়লার কিনবো, কিন্তু কিনতে হবে কিন্তু, ইনশাআল্লাহ যদি না কেনেন কিন্তু আপনি দায়ী থাকবেন। আমি দায়ী কিন্তু। থাকবো। আমি কিন্তু শুধু টাকা দিতাম, টাকা দিলে কি জানেন, কেন? যাতে এগুলো যদি নাই কেনেন সেই জন্য আমি নিজে কিনছি। হ্যাঁ, আমার বুঝতে পারছেন? দেয়। অনেকেই করে কি, আচ্ছা কিনবো না পরে না কিনবো না 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 না, ওইটা আমার কাছ থেকে হবে না। তো শোনেন, আমি টাকা দেবো শুধুমাত্র 300, আপনি হ্যাঁ, এই 300 টাকা আমি এই 300 টাকাটা যাওয়ার সময় মুরগি নিয়ে যাবো। মুরগি কিনে যাবেন। ঠিক আছে? হ্যাঁ, আর এখন অনেক দূরটা আসছেন, হ্যাঁ জি এখন মনে করেন আপনার আজকেরটা তো হয়েই গেছে মোটামুটি, জি। আর মনে হয় এটা কালকের দিনও হয়ে যাবে। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। তো আপনি একটু রেস্ট নেবেন, আজকে আর ভিক্ষা করার দরকার নাই। জি। বুঝতে পারছেন? জি, তা আমি শোনেন, আমি কথা বলি, তা আজকে আমি ভিক্ষা করি, কথাটা শোনেন, আমি আজকে বাজারে আইছি তো, হ্যাঁ। আজকে আমি ভিক্ষা করি, দরকার কালে আমি করবো না। আচ্ছা, কারণ জিএনও করে দেওয়া লাগে তো। হ্যাঁ, ও কয় কিলো হয়তো হয়তো আপনার রাগ হইতে পারে। আমার বাড়ি একদিন শোনেন, এটা তো সারা বছর বিক্রি হয়, রমজান মাসে একটু সবাই একটু দান সাদা করে, তারপরে আজকে ইয়ে করে, কারণ আজ তো ওদের দেয়া, কারণ রমজান একটু 2 হ্যাঁ, টাকা দেয়। আমার জিএনা করতে 15 টাকা ভাড়া। ও তাই তো অনেক পথ। হ্যাঁ, সাইদির বাড়ি আমার বাড়ি যাইতে 10 টাকার ভাড়া, একালে সাইদির মেন বাড়ি। ও ওই যে দেলোয়ার হোসেন হ্যাঁ, সাহেব, দেলোয়ার হোসেন সাইদি, ওনার বাড়ি আমার বাড়িতে 10 টাকা ভাড়া যাইতে। রমজান মাসে একটু পাই বেশি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের এই নেন 300 টাকা। হ্যাঁ? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে নিয়াত করেছে নিয়াত পূর্ণ করো, কামাই রোজগার বরকত দিও, ফাদুবাদ কমা দিয়ে মনের আশা পূর্ণ করে দাও, কামাই রোজগার বরকত দিও। আল্লাহ যদি কোনো মুরব্বী অন্ধকার কবরে শুয়ে আছে থাকে, আল্লাহ কবরে সব মাফ করে দিও, তাদের জান্নাতের পোশাক পরাই দিও। আল্লাহ তাদের ফেরদাউস নাসিব করে দিও, হায়াত দারাজ করে আলীর মতন বল শক্তি দিও। আল্লাহ এই রমজান মাসে তো কার কি মনে আশা জানি না, আপনি মালিক জানেন, আপনি কোন আশা দিয়ে দিয়েছে আমি জানি না, সেই আশা আল্লাহ আপনি পূরণ করে দিও, আমিন। আচ্ছা ঠিক আছে, উল্টা হয়েছে। এবার নাও, এনে নিয়ে যাও। হ্যাঁ, দেখো, নিয়ে যাও। একটু বাইন্দে দিলে বান্ধাই আছে, মানে ব্যাগ সিস্টেম করা, ব্যাগ সিস্টেম। তুমি এটা কি তোমার খোকন কাকার দোকান যেতে পারবা? দেখো তুমি আগে সেটাই করে দেখো, ওই দেখো ওখান থেকে শুনতে পারবা বাবা, পারবা না? আমার লগে আসা লাগবে। ওজন আছে কিন্তু, হ্যাঁ একবার কম না, দাঁড়াও। মানে 5-7 কেজির বেশি হবে। আচ্ছা।